আসসালামু আলাইকুম। আমাদের নতুন স্টুডিওর প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। দীর্ঘদিন এই ইউটিউব স্টুডিওর শিফটিংয়ের কারণে আপনাদের সাথে আসলে ভিডিওতে আসতে পারিনি। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেই সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আজকে আমি হেডফোন পরে নিয়েছি এবং আমার যে অডিও আউটপুট আছে সেটাকে আমি আসলে একটু মনিটর করছি, যাতে করে আপনাদের সাথে এই যে অর্কেস্ট্রিক ট্রিটমেন্ট এই পর্যন্ত আমাদের স্টুডিওতে না করার কারণে যেই সাউন্ড ডিস্ট্র্যাকশনটা হবে সেটা থেকে বেঁচে থাকার জন্য ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনারা যারা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর, তারা সবাই কিন্তু ইউটিউবে সফল হতে চান। সো এই সফলতার শুরুতেই আজকের ভিডিওর প্রথমেই আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে ইউটিউব সত্যিকার অর্থেই অপটিমাইজড কাদের জন্য? ফর রোবট নাকি পিপল? ভিডিওটা শেষ করার আগে এই মুহূর্তে আমার এই ভিডিওটাকে পজ করে আপনার যেটা জানা আছে সেটা কমেন্ট করবেন। ইউটিউব কি মানুষের জন্য আসলে অপটিমাইজ করা, নাকি রোবটের জন্য বা অ্যালগোরিদমের জন্য? এতদিন পর্যন্ত কমেন্টটা যদি করা শেষ হয়ে যায় তাহলে আমরা শুরু করি। ওকে, এতদিন পর্যন্ত আপনি যেটা জেনে এসেছেন ইউটিউবের অ্যালগোরিদম সম্পর্কে বা ইউটিউবের রোবট সম্পর্কে, সেটা এক্ষুনি মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিন। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি সেটা শোনার পর আপনার চোখ কপালে উঠে যাবে। এক্স্যাক্টলি তেমনটাই। আপনি হয়তোবা এতদিন অনেক ভিডিও দেখেছেন, এমনকি সেই ভিডিওগুলোর মধ্যে আমার ভিডিও ছিল, যেখানে আমি নিজে আপনাদেরকে বলেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করুন। আপনার ভিডিওতে কিওয়ার্ড রিসার্চ করে এমন কিওয়ার্ড দিন যেই কিওয়ার্ডগুলো ব্যবহার করার কারণে সার্চ ইঞ্জিনে আপনার ভিডিও যাওয়ার পসিবিলিটি রয়েছে। হ্যাঁ, সত্যিকার অর্থেই রয়েছিল, বা এতদিন পর্যন্ত ছিল, এখনও আছে, তবে পুরোপুরি না। ইউটিউব অ্যালগোরিদম হ্যাজ বিন চেঞ্জড। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু অনেক দিন যাবতীয় পরিবর্তন হয়ে এসেছে এবং এখন পর্যন্ত পরিবর্তিত। শুরু থেকেও এটাই কিন্তু ছিল, কিন্তু আগে কিছুটা হলেও আসলে এই যে অপটিমাইজেশন বা এসইওর যে খেলা, এই খেলার কারণে অপ্রয়োজনীয় অথবা যেই ভিডিওগুলো আসলে যোগ্য না, বা যেই কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট আসলে সার্চ ইঞ্জিনে যাবার যোগ্য না, সেই কন্টেন্টগুলো কিন্তু উপরে চলে যেত সার্চ র্যাঙ্কে, শুধুমাত্র এই কিওয়ার্ড রিসার্চ এবং অপটিমাইজেশন ভালো থাকার কারণে। কিন্তু এখন যদি আপনি আপনার কন্টেন্টে এই ভুল ভাবনা থাকার কারণে আপনার কন্টেন্টে আপনি এফর্ট দেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু সফল হতে পারবেন না। আজকের ভিডিও অ্যাবাউট দ্য কি টু সাকসেস অন ইউটিউব। ইউটিউবে সফলতা পেতে চাইলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে হোয়াট অ্যাবাউট টু ইউটিউব অপটিমাইজড ফর। ইউটিউবটা আসলে কাদের জন্য অপটিমাইজড? এখন আপনারা যারা আমাকে কমেন্ট করেছিলেন ভিডিও শুরুতে, তাদের জন্য সুখবর। যারা কমেন্ট করেছেন ইউটিউব অপটিমাইজড ফর পিপল, এক্স্যাক্টলি, নট ফর রোবট। এতদিন পর্যন্ত আপনি হয়তো অ্যালগোরিদমে আপনার ভিডিওটাকে বুম করার জন্য ভালো এসইও কিওয়ার্ড চয়েস করে আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়েছেন, প্রথমে এতগুলো ট্যাগস দিয়ে ভরিয়ে রেখেছেন, এবং সেই সাথে আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্স সহ, কমেন্ট সেকশন সহ, এমনকি আপনার ভিডিওর টাইটেল, আপনার ভিডিওর ট্যাগস, এমন কোনো জায়গা আপনি বাদ দেননি যে জায়গায় আসলে ট্যাগস ইউজ করবেন না বা কিওয়ার্ড ইউজ করবেন না। কিন্তু এখন আর সেটা সেটা করলেই যে আপনার হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। কারণ ইউটিউবের অ্যালগোরিদম বা ইউটিউব যেই জিনিসটা, ঠিক আছে, ইউটিউব যেই জিনিসটা, আমি একটা জিনিসই বলছি, নট অ্যালগোরিদম, নট সোশ্যাল প্ল্যাটফর্ম, নট কিচ্ছু। ইউটিউব যেই জিনিসটা, এই জিনিসটা অপটিমাইজড ফর মানুষ ভাই। আপনি শুধু কিওয়ার্ড রিসার্চ করবেন, ভালো ট্যাগস দিবেন আপনার ভিডিওতে, এবং সেই ট্যাগসের কারণে আপনার ভিডিওটা অপটিমাইজড হয়ে সেটা সার্চ র্যাঙ্কে সবার উপরে চলে যাবে। সেই ভাবনা মাথা থেকে এখন ঝেড়ে ফেলুন। আপনাকে ভাবতে হবে ইউ আর মেকিং ভিডিওস ফর পিপল, যেটা সত্যিকার অর্থে আপনি হয়তোবা জানেন, কিন্তু আপনার ভিডিওতে যখন আপনি প্রয়োগ করেন বা আপনার ভিডিওতে যখন আপনি কোনো অ্যাকশন নেন, তখন আপনি ভাবেন আপনার ভিডিওটাকে বুস্ট করবেন বা আপনার ভিডিওতে আপনি ভালো ট্যাগস দিবেন, কিওয়ার্ডস দিবেন, ঠিক না? কিন্তু এতদিন পর্যন্ত আপনি যেটা ভেবে এসেছেন যে ইউটিউব অপটিমাইজড ফর রোবট, সেটা কিন্তু আসলে না। ইউটিউব অপটিমাইজড ফর পিপল। আপনি অডিয়েন্সকে ভেবে, একজন মানুষকে ভেবে আপনার কন্টেন্ট তৈরি করবেন, এক্স্যাক্টলি, নট ইউটিউব রোবট। ইউটিউবের রোবট আমাকে অমুক জায়গায় নিয়ে যাবে, ইউটিউবের রোবট আমাকে এত ভিউজ দিবে, ইউটিউবের রোবট আমাকে আরও সাজেশনে নিয়ে যাবে,
এই যে ইউটিউবের রোবট যেটাকে ভাবছেন না, জাস্ট এই জায়গাটাকে কেটে ফেলে দিন এবং এখানে মানুষ বসিয়ে দিন বা অডিয়েন্স বসিয়ে দিন, অথবা একজন ব্যক্তি যে আপনার ভিডিও দেখতে ইন্টারেস্টেড বা যাকে টার্গেট করে আপনি ভিডিও তৈরি করছেন তার কথা মাথায় রেখে আপনি কন্টেন্ট বানান এখন থেকে, নট ফর রোবট। যখন টাইটেল দিবেন তখন তার ইমোশনে বা তার যে ফিয়ার বা তার যে সমস্ত আসলে পার্সোনালিটি আছে সেগুলোকে টার্গেট করে আপনি আপনার টাইটেল দেওয়ার চেষ্টা করুন, যেটা আসলে তাকে গ্র্যাব করতে পারবে। ভিডিওতে এমন কিছু আপনি দিন যেই জিনিসগুলো থাকার কারণে একজন হিউম্যান বিইংয়ের, এক্স্যাক্টলি নট ফর রোবট, একজন মানুষের উপকারে আসবে বা তার কাজে আসবে, অথবা তাকে আপনি এটা উপলব্ধি করাতে পারবেন, ওয়াহ দিস চ্যানেল ইজ ফর মি, এই চ্যানেলটা আমার জন্যই। একজন একজন করে যদি আপনি এভাবে আসলে ফিল তৈরি করতে পারেন আপনার অডিয়েন্সের মধ্যে, তাহলে কিন্তু এটাই আপনার সাকসেসের চাবিকাঠি। এক্স্যাক্টলি, এখন থেকে মনে রাখবেন ইউটিউবের যেই অপটিমাইজেশন বা ইউটিউব যেই প্ল্যাটফর্মটা, এটা তৈরি হয়েছে মানুষের জন্য, অডিয়েন্সের জন্য। সুতরাং রোবটের জন্য তৈরি হয়েছে বা রোবটকে আপনি ভালো ভালো কিওয়ার্ডস দিবেন, ট্যাগস দিবেন, এগুলো ব্যবহার করে করে আপনি আপনার ভিডিওগুলোকে অনেক উপরে নিয়ে যাবেন, এটা এখন থেকে ভাবলে কিন্তু একদমই বোকামি করবেন আপনি। সুতরাং একজন মানুষকে সামনে বসে থেকে যদি আপনি কোনো কিছু বুঝিয়ে গুলিয়ে খাওয়াতে চান, আপনার রেস্টুরেন্টের প্রোডাক্টটাকে যদি আপনি ভালো করতে চান, তাহলে ডেফিনেটলি আপনার রেস্টুরেন্টে যারা ক্রেতা থাকবে বা আপনার রেস্টুরেন্টে যারা খেতে আসবে তাদের স্বাদ সম্পর্কে আপনার জানতে হবে, তারা কি পছন্দ করতে পারে কি অপছন্দ করতে পারে সেটা আপনার জানতে হবে। আপনার রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট তাদের জন্যই কিন্তু সাজাতে হবে, তাহলেই কেবল আপনার রেস্টুরেন্টটা কিন্তু একটা জনপ্রিয় রেস্টুরেন্ট হবে এবং সেখানকার প্রোডাক্টগুলো অনেক বেশি সেল হবে। সেভাবেই আপনার চ্যানেলের কন্টেন্টগুলো অনেক বেশি ভিউজ হবে যদি আপনি হিউম্যান বিইংয়ের ইন্টারাকশনকে গ্র্যাব করতে পারেন এবং তাদের সাথে সত্যিকারার্থী মানে আই টু আই কন্ট্যাক্ট অ্যান্ড কমিউনিকেশনকে আপনি প্রপারলি স্থাপন করতে পারেন। সো আমাদের আজকের ভিডিওর টপিকটা ছোট্ট কিন্তু বিষয়টা খুবই হিউজ। যদি এটা বুঝতে পারেন তাহলে আই হোপ আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন। আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। যদি আমাদের সাউন্ড সম্পর্কে আপনাদের কোনো আসলে ব্যাড মতামত থাকে আমাদেরকে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। বাই দ্য ওয়ে, পরবর্তীতে আপনাদের জন্য কী সম্পর্কে ভিডিও নিয়ে আসবো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন স্টুডিও ট্যুর আপনারা চান কি না সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, এখন কিন্তু আমাদের স্টুডিওটা অনেক বড় হয়েছে, শুধু এই রুমের মধ্যেই অন্তর্ভুক্ত নয়, আমাদের স্টুডিওতে এখন অনেকগুলো রুম আছে এবং সেই সবগুলো রুম নিয়েই আমরা আমাদের স্টুডিওটাকে আস্তে আস্তে আরও বড় করব এবং আপনাদের সামনে ইনশাআল্লাহ কোনো একদিন তুলে ধরবো যদি আপনাদের ইন্টারেস্ট থাকে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকের ভিডিও শেষ করার আগে অবশ্যই বলে নিচ্ছি, এখানে আপনাদের জন্য একটা ভিডিও দিয়ে দিয়েছি, যেই ভিডিওতে আপনি যদি একজন নতুন ইউটিউবার থাকেন এবং শূন্য থেকে শুরু করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি দেখে ফেলুন। যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন তাদের জন্য আমি কমেন্ট সেকশনে একটি ভিডিও দিয়ে দিব, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।